Realme 12 Pro Plus মানে 29 তারিখে রিলিজ হলো ইন্টারন্যাশনাল মার্কেটে, আমাদের দেশে 4-5 দিনের মাথায় চলে এসেছে ভাই। মানে এটাই তো আসলে দরকার, তাই না? যাই হোক প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি Realme 12 Pro Plus ফোনের আনবক্সিং ভিডিও। ফোনটা একেবারেই গরম গরম এবং এর আগের ফোন Realme 11 Pro Plus তো সেই পপুলার হয়েছিল বাংলাদেশের মার্কেটে। বরাবরের মতো Realme কিন্তু এবারও ইন্টারেস্টিং ফিচার দিয়ে ফোনটা মার্কেটে এনেছে, যেমন তারা কিন্তু এখানে ওআইএস ব্যবহার করেছে আগের মতো, সনির IMX890 লেন্সটা তারা ব্যবহার করেছে, সেই সঙ্গে রয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 5G একটা চিপসেট, সেই সঙ্গে রয়েছে 120 হার্জের একটা কার্ভ ডিসপ্লে। পাশাপাশি এই ফোনটাতে রয়েছে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। চলেন ভাই ফোনটা আনবক্সিং করে ফেলি। আমার আর তর্স হচ্ছে না, কারণ এবার ডিজাইনটা কেমন করেছে তারা দেখার জন্য আসলে আমার মতো আপনারাও সম্ভবত অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাট তার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর লাইট টেলিকমকে, কারণ এত দ্রুত তারা এই ফোনটা আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, এই ফোনটা কিন্তু লাইট টেলিকমে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। দাম সহ অন্যান্য সবকিছু নিয়ে বিস্তারিত কিছুক্ষণ পরে আলাপ হবে এবং ডেফিনেটলি এই ফোনটা আমরা ভালোভাবে ব্যবহার করে তারপর আপনাদের সঙ্গে ফুল রিভিউ শেয়ার করব। আর আনবক্সিং করার জন্য আমার হাতে এই যে বিশেষ চাকুটা আছে, এটা আবার শাওমির চাকু। সো রিয়েলমির ফোন আমি আনবক্সিং করব শাওমি চাকু দিয়ে। অলরাইট, আমার শাওমি চাকু প্রস্তুত এবং এবার আনবক্স করার পালা। রেডি, অন, 2 ভাই 3 বলার তো চান্স পাইলাম না, ফোন তো খুলে গেল। এনিওয়ে, আমার আর তর্স হচ্ছে না, সো এত ভাব মশনের দরকার নাই ভাই, এই খুলে ফেললাম। আমরা দেখতে চাই ওপরের এই পার্টিশনে কি কি রয়েছে। ডেফিনেটলি এর মধ্যে সিম ইজেক্টর পিন এবং ব্যাক কভার ডেফিনেটলি আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা বের করে ফেলি আমাদের সেই কাঙ্ক্ষিত ফোন। আরে বাবা, কাগজপত্রের অভাব নেই, খুব সুন্দর একটা প্যাকেটে রয়েছে, যেটা সবসময় হয়, এবং আনবক্সিং এক্সপেরিয়েন্স খুব একটা খারাপ না, বেশ ভালো লেগেছে আমার কাছে। ফাইনালি আমরা পেয়ে গিয়েছি আমাদের সেই Realme 12 Pro Plus ফোনটা। লুক অ্যাট দিস ম্যান, দেখতেই বেশ প্রিমিয়াম এবং গর্জিয়াস লাগতেছে আমার কাছে। এবং এর ব্যাক পার্টটা লেদার ফিনিশের, এর ফলে যেটা হবে খুব ভালো গ্রিপিং পাবেন আপনি। নর্মালি অনেক দামি দামি ফোন দেখেছি যে পেছনটা এত বেশি স্লিপারি হয়, দেখেন এই ফোনটার অবস্থায়। সো এই ফোনটা গ্রিপিং এর জন্য বেশ দারুণ কাজ করবে এই লেদার ফিনিশটা, এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে, এবং হাতে ধরে বেশ প্রিমিয়াম লাগতেছে আমার কাছে। তবে রিয়েলমির এই ডিজাইনটা যে আমরা এবারই প্রথম দেখছি সেটাও না। মানে আপনি বলতে পারেন যে আমি খানিকটা ফ্রাস্ট্রেটেডই হয়েছি, কারণ তারা খুব বেশি পরিবর্তন এখানে আনে না। কারণ এই একই ডিজাইন আমরা Realme 11 Pro Plus-এও দেখেছিলাম। একেবারে ছোট ছোট কিছু পরিবর্তন রয়েছে, যেমন এর আগের ডিজাইনে নিচের দিকের এই অংশের চারিদিকে এবং ক্যামেরা বাম্পের চারিদিকে এক ধরনের স্টিচিং এর মতো ছিল, যেটা এটাতে নাই। আর একটা পরিবর্তন হচ্ছে আগেরটাতে, মানে Realme 11 Pro Plus-এ মাঝখানে কন্ট্রাস্ট একটা রাউন্ড শেপ ছিল, যেটা এখানে নাই। আর ক্যামেরাগুলো একটু ভিন্নভাবে তারা সাজিয়েছে। আদার দ্যান দ্যাট, এইটাকে অনেকটা আইডেন্টিক্যাল মনে হচ্ছে Realme 11 Pro Plus এর সঙ্গে। পেছনের ডিজাইনের সঙ্গে মিল রেখে তারা ফ্রেমটাকেও ওই রকম একটা গোল্ডেন অ্যাকসেন্ট দিয়েছে, যেটা এই ফোনটাকে নতুন একটা মাত্রা দিয়েছে। তো এখন ফোনটা অন করে দেখার পালা। বাট ফোন অন করতে তো অনেক সময় লাগে, অসুবিধা নেই, আমাদের হাতে অনেক সময় আছে। A few moments later. অলরাইট, ফোনটা আমরা অন করে ফেলেছি এবং Realme UI কিন্তু এখন অ্যান্ড্রয়েডের মধ্যে ওয়ান অফ দ্য ক্লিনেস্ট UI, যেটা খুব ম্যাচিউরড হয়েছে রিসেন্টলি অনেকগুলো ফোনে আমরা দেখতে পাচ্ছি। এবং এইটার ইউআইতে জাস্ট একটু জিনিস খেয়াল করলাম, বেশ কিছু ব্লটার রয়েছে, যেটা ডেফিনেটলি কেউ ফোন কিনে প্রথম কাজ করবেন ওইগুলো ডিলিট করবেন আমি জানি। আর এই ফোনটা হাতে নিয়ে আপনার আরেকটা জিনিস অনেক ভালো লাগবে, আর সেটা হচ্ছে ডিসপ্লে। ভাই সেই লেভেলের একটা ডিসপ্লে তারা দিছে, এমনিতে তো অ্যামোলেড ডিসপ্লে, তারপরে সেই লেভেলের ব্রাইট ভাই। বাট একটা জিনিস একটু আমার কাছে খারাপ লাগলো, সেটা হচ্ছে যে এই পাঞ্চ হোল কাট আউটটা না আর একটু ছোট হইলে মনে হয় ভালো হতো। কিন্তু ওভারঅল এর যে বেজেলগুলো কিন্তু খুবই খুবই মিনিমালিস্টিক। আপনাদেরকে একটা 1 লাখ টাকা দামের ফোনের সঙ্গে এর কম্পেয়ার করে দেখাচ্ছি। এটা হচ্ছে Xiaomi Mi 11 Ultra, এটা আমার ডেইলি ড্রাইভার। খেয়াল করে দেখেন ফোনটার সাইজও কিন্তু অলমোস্ট সিমিলার মনে হচ্ছে আমার কাছে, এবং বেজেলটা কিন্তু এই লাখ টাকা দামের ফোনের মতোই মনে হচ্ছে আমার কাছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই দুইটা ফোনের মধ্যে বেশ ভালোই মিল পাচ্ছি আমি, বিশেষ করে নিচের দিকে খেয়াল করে দেখেন একই জায়গায় লাউড স্পিকার গ্রিল, সিম কার্ড ট্রে, তাছাড়া পেছনে ক্যামেরা বাম্প মাশাআল্লাহ Mi 11 Ultra-রও ছিল বিশাল বড়, সেই সঙ্গে Realme 12 Pro Plus এর ক্যামেরা বাম্পও সেই রকম বড়। বাট মাঝখানে হওয়াতে আপনি একটা সুবিধা পাবেন, ফ্ল্যাট সারফেসে রাখলে কিন্তু এটা উইবেল করবে না, সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। অলরাইট, তাহলে ফোনটা তো আমরা পেয়ে গেলাম, আর কি কি আছে বক্সে চলেন একটু দেখে আসি। প্রথমে পেয়ে যাবেন একটা চার্জার, এবং এই চার্জারটা কিন্তু 67 ওয়াটের। আরো রয়েছে একটা টাইপ সি কেবল। তো ফোনের আনবক্সিং তো হয়ে গেল, এইবার আসল কাজ করা বাকি আমাদের। এই ফোনটা আমরা এক্সটেন্সিভ পিরিয়ডে ব্যবহার করব, গণহারে ব্যবহার করব আগামী বেশ কয়েকদিন, এবং এইটার ফুল রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। ডেফিনেটলি এটার ক্যামেরা স্যাম্পেলও আপনাদেরকে দেখাবো। এইবার দামের কথা আলাপ করে ফেলি ভাই।
ইন্ডিয়াতে এই ফোনটা কয়েকদিন হলো লঞ্চ হয়েছে এবং এর 8GB ভার্সনের যে দাম সেটা হচ্ছে 32,000 রুপি, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে হয়তো 35-36 হাজার টাকার আশেপাশে হয়। বাট আমাদের দেশে এই মুহূর্তে এই ফোনটার দাম একটু বেশিই আছে। তার কারণ হচ্ছে মাত্র রিলিজ হলো, এটা দাম অবশ্যই অনেক অনেক কমে যাবে, বাট তার জন্য একটু ওয়েট করতে হবে। বাট আপনি এই মুহূর্তেই যদি এই ফোনটা কিনতে চান তাহলে লাইক টেলিকমের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ডেসক্রিপশনে লাইক টেলিকম সম্পর্কে সব তথ্য দিয়ে দিচ্ছি। এটার আপডেটেড প্রাইস জানার জন্য আপনি তাদেরকে কল করতে পারেন। সো প্রিয় দর্শক, এই ছিল আমাদের Realme 12 Pro Plus ফোনের আনবক্সিং ভিডিও। বাট আসল কাজ তো হবে একটু পরে। আমরা এই ফোনটা তো ব্যবহার করবো এবং পারফরমেন্স কেমন সমস্ত প্যারামিটারে আলাপ করে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আবার দেখা হয়ে যাবে এটার ফুল রিভিউতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।